ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইভনাত খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর 12:15টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আলমগীর জাহান জানান, শুনেছি তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর 12:15টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি। ওসি আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ। কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ুন আহমেদ জানান, আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। এদিকে রাইসা গ্রামের মধ্যবিত্ত ঘরের সাধাসিধে মেয়ে, একটু চাপা স্বভাবের কারণে সবার সাথে খুব সহজেই মিশতে পারে না। অপরদিকে পার্থ, যে কিনা সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। পার্থর মা বা ছোট ভাইবোন সবাই খুবই মিশুক। মূলত দুটো উল্টো চরিত্রে মানুষকে মুখ্য করে তৈরি হল ঈদের বিশেষ নাটক জখম। এটির চিত্রনাট্য লিখে নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং হওয়া এই নাটকের দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। আর এতে প্রধান দুই চরিত্র অর্থাৎ রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটনি এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব। জখমের গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, এটা মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটা জুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়। প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু জানান, এবারের রোজার ঈদে 20টি বিশেষ নাটকের আয়োজন করেছে সিএমভি। জখম সেই তালিকার অন্যতম নির্মাণ, যা মুক্তি পাচ্ছে ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।